সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমরা এতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন এবং সামাজিক রাষ্ট্রীয় জীবনে যদি আমরা তা ফলো করতে পারি, তাহলে শান্তির হাওয়া বয়ে আসবে। আমরা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা পালন করব ইনশাআল্লাহ। দিন টিভির সম্মানিত দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানের ধারাবাহিকতায় দিন টিভির বিশেষ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এ পর্যায়ে আমরা আলোচনা শুনব ব্রিটেনের স্বনামধন্য আলেমে দিন টিভির নিয়মিত আলোচক, দ্বীনি সমাধানের মোহতারাম আলোচক হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আমরা মোহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আলোচনা শুনব। সাথে সাথে অনুরোধ করব, আপনারা যারা এই মুহূর্তে দিন টিভির পর্দায় আমাদেরকে দেখছেন, ফেসবুক এবং ইউটিউবে যারা আমাদেরকে দেখছেন এবং শুনতেছেন, আপনাদেরকে অনুরোধ করব অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং এই অনুষ্ঠানটি সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত আলোচনা আমরা এখান থেকে অনেক বিষয় আমরা শুনতে পারবো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমরা অনেক বিষয় জানতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করার জন্য আমি এ পর্যায়ে অনুরোধ করছি দ্বীনি সমাধানের স্বনামধন্য আলোচক, দিন টিভির নিয়মিত আলোচক হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال تعالى في مكان آخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله العظيم وبحمده سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির
দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা অত্যন্ত পবিত্র এবং মহতী প্রোগ্রামগুলো দেখছি এবং ব্রিটেন সহ বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম, ওলামা, পীর, মাশায়েখ এবং স্কলাররা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করছেন এবং আমরা এর থেকে উপকৃত হচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানিয়ে, আদর্শ বানিয়ে আমাদের কাছে প্রেরণ করেছিলেন, যাতে করে আমরা তাকে অনুকরণ করে আমাদের পার্থিব জীবন এবং আমরা আখিরাতের জীবনকে আমরা সফল করতে পারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সমাজের এমন কোনো স্তর নেই যেখানে তিনি আদর্শ বা মডেল নন। তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক, তিনি একজন আদর্শ সেনাপতি, তিনি একজন আদর্শ সমাজ সেবক, তিনি একজন আদর্শ নেতা, তিনি একজন আদর্শ পিতা, তিনি একজন আদর্শ পুত্র, তিনি একজন আদর্শ মানব। অর্থাৎ মানুষের ব্যক্তি থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, মহারাষ্ট্র পর্যন্ত, এমনকি আখেরাত পর্যন্ত আমাদেরকে মুক্তি বা আমরা যদি সঠিক পথের সন্ধান চাই তখন তাকেই আমাদের অনুকরণ করতে হবে। এবং তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত কিতাব কোরআনে কারীমের প্র্যাকটিক্যাল নমুনা। সম্মানিত দর্শক বিভাগ ভাই বোনেরা, গতকালকে আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটি গুণ বা কোয়ালিটি দিয়ে তিনি প্রেরণ করেছিলেন, তন্মধ্যে উল্লেখযোগ্য তার কোয়ালিটি বা গুণ হচ্ছে যে তিনি উম্মি, অর্থাৎ তিনি পার্থিব জগতের শিক্ষা থেকে পবিত্র এবং তার উস্তাদ স্বয়ং রব্বে করিম। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পৃথিবীর কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেননি এবং তিনি কোনো শিক্ষা অর্জন করেননি, সরাসরি ওয়াহির মাধ্যমে তাকে আল্লাহ সুবহানাহু তাআলা মানব এবং দানবের জন্য মডেল হিসাবে গড়ে তুলেছেন। আর আমরা জানি পৃথিবীতে পুরুষ নর যে পরিমাণ, তার অর্ধেক হচ্ছেন মায়ের জাতি বা নারী জাতি। সুতরাং এই মায়ের জাতির জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ বা মডেল। তো যেহেতু তিনি মায়ের জাতির জন্য উত্তম আদর্শ বা মডেল, সেহেতু মায়ের জাতি থেকে একজন মহিয়সী মহিলা, একজন উম্মাহাতুল মুমিনিন, যিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব প্রতিচ্ছবি হবেন, সেভাবে গঠন করতে হবে, গড়ে তুলতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা আম্মাজান সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চয়ন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি, ঠিক তেমনিভাবে আম্মাজান পৃথিবীর কোনো ব্যক্তি অথবা পৃথিবীর কোনো সমাজ অথবা পৃথিবীর কোনো মুরব্বীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি। আমরা জানি আমাদের মা বোনেরা যারা আছেন তারা তাদের কন্যাদেরকে নানি, দাদি অথবা যারা আমাদের সমাজে এই প্রবীণরা আছেন তাদের কাছ থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে নতুন জীবন অর্থাৎ বিয়ের পর স্বামীর ঘর সংসার কিভাবে গুছাবেন, এটি দাদি, নানি এই সমস্ত অগ্রজরা তাদেরকে শিক্ষা দেন। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাত্র 6 বছর বয়সে, অর্থাৎ
একটা ফুলের কলির মতো থাকা অবস্থায় তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমর্পণ করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে রসুল যেভাবে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, আম্মাজান রাহমাতাল্লিল আলামিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং উম্মাহ বা জাতির কাছে তা পৌঁছে দিবেন, যেটি নিয়ে আমাদের সমাজ অথবা আমাদের পরিবেশে মুলহিদিন অথবা নাস্তিক যারা আছে তারা এই বিয়ে নিয়ে তারা বিভিন্ন ধরনের সমালোচনা করে। কারণ মানুষ প্রত্যেকের তার মতো করে ভাবে। যেহেতু আমাদের সমাজের মানুষ মনে করে বিয়ে মানেই হচ্ছে সেক্স বা উত্তেজনা, তো তারা মনে করে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ছিলেন মাআযাল্লাহ। আসলে আম্মাজানকে প্রেরণ করা হয়েছে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসাবে গ্রহণ করে তার কাছ থেকে তিনি দ্বীন অর্জন করে উম্মতের কাছে পৌঁছাবেন। এই জন্য আম্মাজান সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আমিই হচ্ছি সেই সৌভাগ্যবতী মহিলা, এতে দুনিয়ার আর কারোর জন্য অর্জিত হয়নি। অর্থাৎ কোনো কন্যা অথবা কোনো মেয়ে যখন উপযুক্ত হয়, অ্যাডাল্ট হয়, তখন সে তার পিতার চেহারা দেখে অথবা ভাইয়ের চেহারা দেখে অথবা চাচা মামাদের চেহারা দেখে আমি একমাত্র মহিলা যে আমি যখন অ্যাডাল্ট হয়েছি এবং আমি যখন উপযুক্ত হয়েছি তখন আমি আমার স্বামীর চেহারা মুবারক দেখেছি, এবং উনি সাধারণ স্বামী ছিলেন না, উনি ছিলেন রাহমাতাল্লিল আলামিন। এটি একমাত্র আমারই কৃতিত্ব। সম্মানিত ভিউয়ার, দর্শক ভাই বোনেরা, এটি আমি এই জন্যই বলেছি যেহেতু বিস্তারিত আলোচনা করার সময় এবং সুযোগ আমাদের হাতে নেই। তো এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টি নিয়ে যে বিতর্ক আছে এটির আমি সংক্ষেপ উত্তর দিয়ে দিলাম। নাম্বার 2, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানব দানবের জন্য আদর্শ বা মডেল, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ বা মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তে। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে দেখবেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটি বিবাহ তিনি করেছিলেন প্রত্যেকটি বিবাহই তিনি করেছিলেন দ্বীন, ধর্ম, মিল্লাত এবং উম্মাহের উপকারের জন্য। কিন্তু তার এই বৈবাহিক জীবনে ব্যতিক্রমী 3টি বিয়ে আমরা দেখতে পাই। তন্মধ্যে একটি হচ্ছে তিনি প্রথম যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 আর আল্লাহর রসুলের বয়স ছিল 23 বা 25, অর্থাৎ তার থেকেও ডবল বয়সের মহিলাকে তিনি বিয়ে করেছেন, যেটি আমাদের বর্তমান সমাজে অনেকটা কিন্তু হাস্যকর হতে পারে। একইভাবে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেন তখন আল্লাহর রসুলের বয়স 53 অথবা 54 আর আম্মাজানের বয়স মাত্র 6। এবং তিনি আরেকটি বিবাহ করেন যেটি তার পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রীকে তিনি যখন ডিভোর্স দেন, তালাক দেন, তখন কিন্তু আল্লাহর রসুল তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। প্রশ্ন জাগে যে এই 3টি বিবাহ ব্যতিক্রমী কেন? অর্থাৎ তিনি যেহেতু আদর্শ মডেল, এই জন্য তাকে এমন কিছু কাজ করতে হবে যেটাকে শারঈ পরিভাষায় বয়ানে জাওয়াজ বলা হয়, যে বৈধতা প্রমাণ করার জন্য আল্লাহর রসুল এগুলো করেছেন। যেমন হাদিসের কিতাবে আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন। তার কারণ হচ্ছে নিচে হয়তো আবর্জনা ছিল অথবা অপবিত্র ছিল, বসার সুযোগ ছিল না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু দাঁড়িয়ে পেশাব করে আমাদের জন্য এটার বৈধতা প্রমাণ করেছেন যে যদি আমাদের কোনো অসুবিধা থাকে, অর্থাৎ নিচে আবর্জনা আছে, অপবিত্রতা আছে, অথবা আপনার আমার হাঁটুর মধ্যে পেইন আছে, আমরা বসতে পারছি না,
তখন আমরা কি করব? এই অসুবিধার কারণে দাঁড়িয়ে পেশাব করা যে শরীয়ত সম্মত, প্রয়োজনের তাগিদে এটি আল্লাহ রসুল একদিন করে প্রমাণ করেছেন। ঠিক তেমনিভাবে প্রয়োজনের তাগিদে একজনের হতে পারে তার বিবাহ, তার যিনি স্ত্রী হবেন তার বয়স তার চেয়ে অনেক বেশি অথবা তার চেয়ে অনেক কম। এটাও যে শরীয়তের মধ্যে প্রয়োজনে বৈধতা আছে, এটার প্রমাণের জন্য আল্লাহ রসুলের এই দুটি বিবাহ ব্যতিক্রমধর্মী আল্লাহর পক্ষ থেকে করানো হয়েছে। আর আমাদের সমাজে কিছু কুসংস্কার এবং কিছু বিভিন্ন ধরনের অপপ্রচার আছে। অনেক সময় বলা হয়ে থাকে যে মুখে যাকে পুত্র বানানো হয় সে আসল পুত্রর চেয়েও গুরুত্বপূর্ণ। আসলে আপনি যাকে মুখ দিয়ে পুত্র বানাবেন, পালক পুত্র বানাবেন, সে কিন্তু আপনার আসল পুত্রের মতো হয় না। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করে এই বৈধতার প্রমাণ পেশ করেছেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, গতকালকের আলোচনায় আমি বলেছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা যে সমস্ত বিষয়ে অনুমোদন দিয়েছেন সেটি সূরা আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, যেটি আমি গতকালকে আলোচনার সূচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন, এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো ভগ্নী, ফুফাতো ভগ্নী, মামাতো ভগ্নী, খালাতো ভগ্নী যারা আপনার সাথে হিজরত করেছে। কোনো মুমিন নারী যদি নিজকে নবীর কাছে সমর্পণ করে, নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল। এটা বিশেষ করে আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়। আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মুমিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এই হচ্ছে আয়াতের সহজ সরল বাংলা। সম্মানিত ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন। প্রশ্ন জাগে যে আসলে মোহরানার মাধ্যমে যে বিবাহ করা হয় সেটি তো অটোমেটিকলি বৈধ, তাইলে আল্লাহ এখানে আবার কেন বলেন যে আপনার জন্য এটি বৈধ করে দেওয়া হয়েছে? তার কারণ হচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালাকপ্রাপ্তা ওয়াইফকে বিবাহ করেন, তখন মুনাফিকরা সমালোচনা করতে শুরু করে যে আসলে আমাদের জন্য বা একজন সাধারণ মুমিনদের জন্য প্রয়োজনের তাগিদে 4টি পর্যন্ত বিবাহ করা বৈধ আছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর বিবাহ করলেন। এর পাশাপাশি তিনি তার পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করলেন। এই সমালোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতকে অবতীর্ণ করেছেন। কারণ তখনকার সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিলেন সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দা সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 জন উম্মাহাতুল মুমিনিন ছিলেন। আর ওই সময় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি ঘটে। আমি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি যাতে করে আমরা বুঝতে পারি যে ঘটনাটি আসলে কি। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের পালক পুত্র ছিলেন, এবং পালক পুত্র হওয়ার ইতিহাস হচ্ছে যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাল্যকাল ছিল, শৈশব শুধুমাত্র তিনি অতিক্রম করেছেন, সেই সময় তার আম্মাজান তাকে তার নানার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় রাস্তাতে দস্যুরা তাদের উপর হামলা চালায় এবং যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কিডন্যাপ করে নিয়ে যায় এবং গোলাম বানিয়ে তাকে বিক্রি করে।
আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাইপু ছিলেন হাকিম ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আম্মাজানের বিবাহ আল্লাহর রসুলের সাথে হয়নি এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তও ঘোষণা হয়নি। হাকিম ইবনে হাজাম শাম থেকে ব্যবসা করে তিনি মক্কায় ফিরেছিলেন। তো মক্কায় তার ঘরে আসার পূর্বে তিনি প্রথমে তায়েফের আক্কাজের বাজারে পৌঁছান। সেখানে দাসপট্টিতে গেলে তিনি দেখেন সেখান থেকে কয়েকজন দাস তিনি ক্রয় করেন। ক্রয় করে মক্কায় তার বাড়িতে পৌঁছেন। যখন তিনি বাড়িতে পৌঁছান তখন আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইপুকে দেখতে তিনি তার ঘরে যান। হাকিম ইবনে হাজাম আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে ফুফু, আমি বেশ কিছু গোলাম ক্রয় করে নিয়ে আসছি, তোমার যেটি পছন্দ হয় তুমি নিয়ে নাও। কারণ তখনকার সময়ে গোলাম আদান প্রদান এবং গোলাম বা দাসী গিফট করা এটিই ছিল বড় গিফট। আম্মাজান যখন দেখলেন কয়েকজন গোলাম আছে তখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার দৃষ্টি নিবন্ধিত হলো। তিনি যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গোলাম হিসাবে নিয়ে আসলেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুলের খেদমতের জন্য গিফট করেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে যায়েদ ইবনে হারিসা মক্কা মুকাররমায় জীবন অতিক্রম করেছেন। এমন সময় যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা থেকে কিছু মানুষ মক্কা মুকাররমায় হজের উদ্দেশ্যে আসছে, অর্থাৎ আইয়ামে জাহিলিয়তের যুগেও তারা হজ পালন করত। এটি ছিল তাদের একটি মেলার মতো। তো মিনা বাজারে তারা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরতে দেখে। তখন তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কি যায়েদ নও? যায়েদ রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ আমি যায়েদ। এরপরে তারা তাদের কুশলাদি বিনিময় করে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসছো, কোথায় আছো? তখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে আসি। এবং তাদের কাছে তিনি তার পিতামাতা থেকে বিচ্ছেদ হওয়ার একটি কবিতা রচনা করে তাদের কাছে হস্তান্তর করেন। ওরা ফিরে গিয়ে তার বাড়িতে তার আব্বা এবং চাচার কাছে ওই কবিতাটি হস্তান্তর করে। তখন তার পিতা এবং চাচা যখন জানেন যে তাদের সন্তান মক্কায় আছে তখন তারা প্রচুর উপহার উপঢৌকন গিফট নিয়ে তারা মক্কায় পৌঁছায়। মক্কায় পৌঁছার পরে তারা জানতে পারে আল্লাহর রসুলের গোলাম হিসাবে যায়েদ আছেন। তখন তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করে এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ তারা পেয়ে যায় এবং তারা বলে যে আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বংশ আপনার পূর্বপুরুষ খুবই নামি ধামি এবং খুবই সম্ভ্রান্ত, সুতরাং আমরা আপনার কাছে এসেছি। আমাদের যে সন্তান আপনার কাছে আছে আপনি যদি তাকে আমাদের কাছে ফেরত দিয়ে দেন তাহলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আর এই উপহার উপঢৌকন নিয়ে আসছি এবং যত টাকা দিয়ে আপনি আমাদের সন্তানকে ক্রয় করেছেন আমরা সব টাকা দিতে একমত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বুঝতে পারেননি, পরে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কার ব্যাপারে আলোচনা করছো? তারা বলল যায়েদ ইবনে হারিসার ব্যাপারে। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু আপনি বলছেন আপনি যায়েদের আব্বা এবং আপনি বলছেন চাচা, আমি যায়েদকে এখানে ডেকে আনবো। যায়েদ যদি বলে যে আপনি তার পিতা এবং তার চাচা তাহলে আমি তার উপর ছেড়ে দিব। সে যদি স্বেচ্ছায় যেতে চায় তাহলে আমাকে কোনো উপহার উপঢৌকন দিতে হবে না এবং কোনো টাকাও দিতে হবে না। তবে যায়েদ যদি যেতে না চায় তাকে জোর করে নিতে পারবেন না, কারণ এটা ইনসাফ পরিপন্থী। তখন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা এবং চাচা বলল, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে বড় বংশের মানুষ, আপনার কাছ থেকে আমরা অত্যন্ত ইনসাফের কথা পেয়েছি। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুল ডেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কি ওদেরকে চিনো?
জায়েদ ইবনে হারেসা বললেন, উনি আমার সদ্য পিতা, উনি আমার চাচা। আল্লাহর রসুল বললেন, জায়েদ, তারা তোমাকে নিতে আসছেন, তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে আমি যাওয়ার অনুমতি দিলাম। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন পিতা এবং চাচাকে যে যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে দুনিয়ায় দেখা হবে, আর না ঈমান আনলে আখেরাতে দেখা হবে, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব ছেড়ে চলে যাব না। তখন এই পিতা এবং চাচা বলেন, জায়েদ, তুমি আমাদের কাছ থেকে আসার পরে তুমি অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। দুনিয়ার মানুষ স্বাধীনতাকে পছন্দ করে, আর তুমি স্বাধীনতার উপর পরাধীনতাকে গ্রহণ করলে। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা এবং চাচা, আমারও স্বাধীনতা ভালো লাগে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের মধ্যে কি মজা, কি স্বাদ, এটা আমি জায়েদ জানি, অন্য কেউ জানে না। এই কথাটা শোনার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তখন তিনি জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়ালেন এবং বললেন, হে মক্কার মানুষেরা, হে কুরাইশরা, জেনে রাখো আজ থেকে জায়েদ আমার গোলাম নয়, জায়েদ আমার সন্তান। আমি তার উত্তরাধিকারী পাবো, সে আমার উত্তরাধিকার হবে। এই ঘোষণা করার পরে কুরাইশরা জায়েদ ইবনে হারেসাকে জায়েদ ইবনে হারেসা না বলে জায়েদ ইবনে মুহাম্মদ ডাকতে শুরু করলো। যখন তারা জায়েদ ইবনে মুহাম্মদ ডাকতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, অর্থাৎ আল্লাহ রসুলের কোনো সাহেবজাদা অ্যাডাল্ট হন নাই। আর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু উপযুক্ত পুরুষ ছিলেন, আল্লাহ এটাকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন জায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান নয়। এবং এই সূরার প্রথম দিকে আল্লাহ বলছেন, উদউহুম লিআবাহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, তোমাদেরকে তোমাদের পিতার পিতৃ পরিচয় দেওয়া হবে, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। এই আয়াত থেকে প্রমাণ হয় আমাদের দেশে যে উকিল বাপ বানানো হয় অথবা মানুষকে বিভিন্নভাবে পিতা বানানো হয় এবং নিজের পিতাকে অস্বীকার করে, এটা আকবারুল কাবাইর, এটা অনেক বড় কবিরা গুনাহ। আর আমাদের সমাজে যে উকিল বাপ তৈরি করা হয়, যে উকিল বাপের সাথে পর্দা থাকে না, অনেকে বলে উকিল বাপ নিজের বাপের চেয়ে অসম্মানিত, এটা ভুল ধারণা এবং কোরআন পরিপন্থী। তো জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র হিসাবে ঘোষণা দিলেন, তখন মুরব্বী হিসাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর সংসারের ব্যবস্থা করা। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে একজন বিনদেশী এবং একজন গোলামের কাছে তো কেউ কন্যা বিবাহ দিবে না, সেহেতু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তিনি বিবাহের প্রস্তাব পেশ করলেন। যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব পেশ করলেন, তখন আল্লাহর রসুলের ফুফু এবং যায়নাব বিনতে জাহাশ এই বিবাহতে তারা রাজি হননি, এই কারণে যে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশের সম্ভ্রান্ত পরিবারের কন্যা এবং অত্যন্ত সুন্দরী, তিনি একটি গোলামের কাছে বিয়ে বসবেন, তখনকার সমাজ এটাকে ভালো হিসাবে গ্রহণ করবে না। তারা যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শকে গ্রহণ করেননি, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো মুমিন অথবা মুমিনার এই অধিকার নেই যে আল্লাহ এবং তার রসুল যদি কোনো নির্দেশ করেন অথবা কোনো প্রস্তাব পেশ করেন সেটাকে প্রত্যাখ্যান করা। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর রসুলের ফুফু এবং তার ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের অমত হিসাবেও তাদের মন মানছে না, এরপরেও তারা ঈমান রক্ষার জন্য তারা সেই বিয়েতে রাজি হয়ে গেলেন। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে যেহেতু মনের মিল নেই, প্রথম
রাত থেকেই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে দূরত্ব তৈরি হলো এবং কলহ তৈরি হলো। প্রতিদিন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের কাছে আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত জয়নব বিনতে জাহাশ এই বিয়েতে সন্তুষ্ট নয়, সেজন্য আমি আপনার কাছে তালাকের অনুমতি চাচ্ছি। আল্লাহর রসুল বারবার তাকে বললেন যে তুমি আল্লাহকে ভয় করো এবং তালাক দিও না। এইভাবে কয়েকদিন করার পরে যখন আল্লাহর রসুল বুঝতে পারলেন যে আসলে এই বিয়ে আর টিকবে না, তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি ইচ্ছা করলে ডিভোর্স দিতে পারো। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি তালাক দিলেন। যখন তালাক দেয়া হয়ে গেল, আমরা স্বভাবতই জানি একজন মহিলা তার যদি স্বামী পছন্দ না হয়, এরপরে অনেক সময় ধৈর্য ধরলে জীবনযাপন বা ঘর সংসার টিকে যায়, কিন্তু কোনো মহিলা ডিভোর্স হলে তার উপর যে মহা বিপদ আসে এটি কিন্তু এর চেয়ে আরও ভয়াবহ। যখন এই ডিভোর্স হয়ে গেল তখন জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যঙ্গে পড়লেন এবং তার আম্মাও ব্যঙ্গে পড়লেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্তরে অন্তরে ভাবলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তো রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অথচ আমি তো আমার ফুফু এবং ফুফাতো বোনের মনে আঘাত দিয়ে ফেলেছি। সুতরাং এটার প্রতিদান বা এটার পরিবর্তে আমার জন্য কি করণীয়? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে জাগলো যে আমি যদি জয়নব বিনতে জাহাশকে বিয়ের প্রস্তাব দেই বা বিয়ে করে ফেলি, তখন হয়তো এটি সংশোধন হয়ে যাবে। কারণ আজওয়াজে মুতাহহারাতের স্থানে চলে আসা, নবীর স্ত্রী হওয়া, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনি প্রকাশ করেননি সমাজের ভয়ে। কারণ সমাজের মধ্যে মানুষ বলবে উনি উনার পালক পুত্রর স্ত্রী বিবাহ করে ফেলেছেন এবং উনি 4টার উপরে বিয়ে করে ফেলেছেন, এই সমস্ত কারণে। যখন এই পর্যায়ে পৌঁছে গেছে তখন আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাজিল করে দিলেন যে আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে ভয় করুন এবং আপনার অন্তরে যে সংকোচতা আসে এটাকে আপনি পরিষ্কার করে ফেলুন। আর আল্লাহ সুবহানাহু তাআলা জয়নব বিনতে জাহাশের সাথে আপনার বিবাহ বন্ধন করে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, এমনকি প্রতিটি বিবাহ পর্যন্ত আল্লাহর ইচ্ছাই হয়েছে, আল্লাহর হুকুমে হয়েছে। এবং জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহটি আসমানের উপরে হয়েছে, যেটি স্বয়ং রব্বে করিম এটাকে কি করেছেন, পড়িয়েছেন এবং ফেরেশতারা উপস্থিত ছিলেন। জিবরিল আমিন যখন এই মেসেজ নিয়ে আসেন তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমার ব্যবস্থা করেন। এই বিষয়টা নিয়ে আমাদের মুলহিদিন অথবা যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা এটা নিয়ে বেশি সমালোচনা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করেছিলেন এবং এটি অসুন্দর ছিল। আসল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বিধানটাকে আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চান যে পালক পুত্র আসল পুত্রর মতো নয় এবং পালক পুত্রের স্ত্রীর সাথে পালক পুত্রের পিতা যিনি হবেন তার জন্য পর্দা ফরজ এবং তিনি তার মাহরাম নন। এই সমালোচনা যখন তখনকার মুনাফিকিনরা শুরু করে তখন আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকাল্লাতী আতাইতা উজুরাহুন। আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য বৈধ করে দেয়া হলো যে সমস্ত স্ত্রীদেরকে আপনি মোহরানার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। ওমা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইক, আর যে সমস্ত দাসী যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দিয়েছেন তাদেরকে আপনার জন্য বৈধ করে দেওয়া হলো। এখানে কিন্তু আরেকটি জটিল প্রশ্ন জাগে। প্রথম প্রশ্ন হচ্ছে যে দাসী
তারা অনেকটা অভিযোগ করে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত স্ত্রী থাকার পরে তিনি আবার দাসী রাখলেন কেন, বা দাসীর সাথে তিনি মেলামেশা করলেন কেন। এর প্রথম বুঝতে হবে যে দাস দাসীর যে প্রথা, যেটি আমরা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে জানলাম, একইভাবে সৈয়দনা ইউসুফ আলা নবিয়্যিন আলাইহিস সালামকে যেভাবে দাস বানিয়ে বিক্রি করা হয়েছিল, এইটা ছিল জালিমদের একটি প্রথা। ইসলাম দাস প্রথাকে শুরু করেনি এবং ইসলাম দাস প্রথার প্রবর্তন করেনি। তখনকার সময় পৃথিবীতে দাস প্রথা এইভাবে চলে আসছিল, কিন্তু কোরআনে কারীম এই দাস প্রথাকে একটি আইনের আওতায় নিয়ে আসছে। অর্থাৎ তখনকার সময়ের যে প্রথা ছিল, একটা পশুকে যদি কেউ পিটায়, তখন আপনি বলতে পারবেন যে এই বেজবান প্রাণীকে তুমি পিটাচ্ছ কেন, কিন্তু সে যখন তার দাস দাসীকে পিটাবে তখন আপনার কথা বলার কোনো অধিকার ছিল না। অর্থাৎ এরা পশুর চেয়ে এদের আরও নিচে অবস্থান ছিল। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে তোমরা দাস দাসী যারা আছে তাদের প্রতি মানবিক ব্যবহার করো, তোমরা যা আহার করো তা তাদেরকে আহার করাও, তোমরা যা পরিধান করো তা তাদেরকে পরিধান করাও, তোমরা তাদের সাথে মানবিক ব্যবহার করো। আর তোমার যদি দাসী থাকে, তুমি নিজে মালিক হয়ে থাকো, তাহলে এই দাসীর সাথে তোমার মেলামেশা করা বৈধ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমার স্ত্রীর সাথে তোমার মেলামেশা করা বৈধ। কিন্তু হাদিস এবং ইসলাম দাস দাসীকে আজাদ করা অথবা স্বাধীন করার জন্য ইনকারেজ করেছে। আপনি দেখবেন প্রত্যেকটা ফজিলতের ব্যাপারে বা কোনো কোনো আপনার শাস্তির কাফফারা হিসাবে প্রথমেই বলা হয়েছে 10টা গোলাম আজাদ করবেন অথবা 10 জন দাসকে মুক্ত করবেন। তো ইসলাম ইনকারেজ করেছে, চাচ্ছে যে ধীরে ধীরে দাস প্রথাটা চলে যাক। প্রশ্ন আসতে পারে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোরআন দাস প্রথাকে রহিত করল না কেন? রহিত না করার কারণ তাফসীর কারকদের মতে, প্রথমত তখনকার সময় দাস প্রথা প্রচলিত ছিল এবং ওই সময় যদি কোরআন দাস প্রথাকে রহিত করে ফেলত, তাহলে যে সমস্ত মুমিনারা অমুসলিমদের কাছে দাস হিসাবে আছে তারা তো জীবনের জন্য আবদ্ধ হয়ে যেত, কারণ অমুসলিমরা তো আর কোরআনের বিধান মানবে না। আর মুসলিম যারা থাকবে এরা যখন কোরআনের বিধান অনুযায়ী দাসকে মুক্ত করে দিবে, তখন অমুসলিমরা অথবা যারা শত্রুপক্ষ থাকে তারা লাভবান হয়ে যাবে আর মুসলিমরা বিপদে পড়ে যাবে। এই জন্য তখনকার সময় দাস প্রথাকে আল্লাহ সুবহানাহু তাআলা অবৈধ ঘোষণা করেননি, কিন্তু দাস প্রথা থেকে উঠে আসার জন্য মানুষকে এনকারেজ করা হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কিয়ামতের আগে হয়তো আবার দাস প্রথা আসতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে অবৈধ ঘোষণা করেননি। কিন্তু এই দাস প্রথার অর্থাৎ দাস আর মুনিব যেভাবে মানুষ মানবেতর জীবনযাপন করত এবং গোলাম এবং দাসীদেরকে তারা পশুর চেয়ে আরও নিকৃষ্ট মনে করত, এই বিষয়টাকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে এবং বলছে যে যত বেশি পারো তোমরা দাসকে মুক্ত করো। এবার প্রশ্ন আসতে পারে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতজন স্ত্রী থাকার পরে তিনি দাসী বা দাস রাখলেন কেন? তার কারণ হচ্ছে তখনকার সমাজের প্রথা ছিল এটি, একজন লিডার বা একজন নেতার একাধিক পরিবার থাকতো, একাধিক দাস দাসী থাকতো। এটিই ছিল নেতৃত্বের একটি বড় ধরনের এই আপনার দেখানো। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি গোলাম এবং দাস দাসী না থাকতো, তাহলে ওই ইসলাম বিদ্বেষীরা বলতো যে উনি আবার নবী হলেন কেমন করে, যিনি সমাজের আমরা এলিট সমাজের যারা আছি, আমরা যারা নেতা আছি, আমাদের তো অসংখ্য অগণিত পরিবার এবং অসংখ্য অগণিত দাস দাসী আমরা রাখছি, ওনাকে তো কেউ বিয়েও দেয় নাই এবং দাস দাসী তো প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাস দাসী ছিল। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আশ্চর্য বিষয় যেটি হচ্ছে যে তখনকার সময় যারা আল্লাহর রসুলের মারাত্মক শত্রু ছিল, তারাও কিন্তু এই অভিযোগ উত্থাপন করেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিবাহ করলেন কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে কম বয়সে বিবাহ করলেন কেন,
মোহাম্মদ সাল্লাল্লাহু দাস দাসী রাখলেন কেন? এই অভিযোগ তারা করেনি। তারা অভিযোগ করেছে, বলছে মোহাম্মদ আসলে মাআযাল্লাহ তিনি জাদুগীর, অথবা বলছে তিনি কবি, অথবা বলছে তিনি পাগল, মাআযাল্লাহ। কিন্তু এই অভিযোগ তারা উত্থাপন করেনি। এখনকার সমাজে যেভাবে মুলহিদিন অথবা মুনাফিকিন অথবা এই সমস্ত এরা যারা অভিযোগ করছে, এরা তখনকার সময়ের ইতিহাস তারা জানে না, তখনকার সমাজ সম্পর্কে তাদের অভিজ্ঞতা নেই, অথবা তারা জেনে বুঝেও না বুঝার ভান ধরছে এবং শয়তানের প্ররোচনায় পড়ে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনায় তারা এই মুখ্য ভূমিকা পালন করছে। প্রিয় ভিউয়ার, দর্শক ভাই বোনেরা, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আপনার চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন এরা যারা আছে, যারা আপনার সাথে হিজরত করেছে, আপনি এদেরকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারেন। চিন্তা করে দেখেন যে আল্লাহ সুবহানাহু তাআলা এই বিধান রাসূলের জন্য কেন দিয়েছেন? কারণ তখনকার পরিবেশ এমন ছিল যে ঈমান আনার সাথে সাথেই তার উপর জুলুমের স্টিম রুলার চালিয়ে দেওয়া হতো, ঘর থেকে তাকে বের করে দেওয়া হতো, তার পিতা, তার ভাই, তার আত্মীয় স্বজন তখন আর তাকে ঘরে জায়গা দিত না এবং দুশমন মনে করত। সুতরাং এই সমস্ত মহিলা অসহায় যারা, তারা যাবে কোথায়? এই জন্য আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন যারা আপনার সাথে হিজরত করেছে, আপনি তাদেরকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদেরকে আপনি এই আশ্রয় দান করুন। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে মুমিনদের মধ্যে কোনো মহিলা যদি সে তাকে আপনার জন্য উৎসর্গ করে এবং আপনার কাছে সে তাকে গিফট করে, তাহলে আপনি তাকে গ্রহণ করতে পারেন। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা শুধুমাত্র আপনার জন্য স্পেশালিটি, এটা শুধুমাত্র আপনার জন্য বিশেষত্ব। এখান থেকেই বোঝা যায়, কারণ নবী এবং রসুল যারা ছিলেন এরা তো অবশ্যই মানুষ ছিলেন, কিন্তু তারা অতিমানব ছিলেন এবং তাদের কাছে কিছু স্পেশালিটি থাকবে যেটি আমাদের নেই, কারণ তাদের কাছে ওহী আসছে, আমাদের কাছে ওহী আসে নাই। সুতরাং কেউ যদি এই ধারণা পোষণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ হয়ে এত বিয়ে করলেন কেন, বা তার এই সুযোগ সুবিধা আলাদা কেন, তাহলে বোঝা যাবে সে বুকার স্বর্গ বসবাস করে, সে নবী এবং রসুলের মর্যাদা বুঝে নেই। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আপনার জন্য আমি স্পেশাল করে দিয়েছি। এবং আমরা জানি এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উম্মাহাতুল মুমিনিন ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য হিজরত করে হাবশায় গিয়েছিলেন, এরপরে মহাবিপদে পতিত হয়েছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা তাকে, আল্লাহর রসুলকে বলেছিলেন যে আপনি উম্মে হাবিবাকে আশ্রয় দিন। ওই ঘটনা অন্য কোনো দিন যদি সময় সুযোগ পাওয়া যায় তাহলে আমি আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং আমরা চেষ্টা করব যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত মিথ্যা বানাউট অভিযোগ আছে এগুলাকে খণ্ডন করার এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা অনুকরণ করার, যেটি গতকালকে শেখ ওলিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা আনহু চমৎকার আলোচনা করেছেন যে মানুষের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে তার উত্তম চরিত্র, যে ব্যাপারে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই আমি আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, কারণ আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী আর কেউ হতে পারেনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যে আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি, চুম্বকের মতো আপনার এই আকর্ষণ, যেই আপনার কাছে আসে সে আপনার ভক্ত হয়ে যায় এবং আপনার অনুগত হয়ে যায়। এগুলা ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এবং খুলুকে আযীমের একটি নমুনা মাত্র। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা এবং বেশি বেশি করে মহব্বতের সাথে তার উপর দুরূদ ও সালাম প্রেরণ করা এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে
তার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা যাতে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, সুশীল সমাজ তৈরি করতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।